অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটি মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিল স্থান হয় রামলীলা মাঠ থেকে ধর্মতলা অবধি। মিছিলটি ধর্মতলা এসে কলকাতা কর্পোরেশনের সামনে এসে সমাবেশ শেষ করে। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট রাজ্য কমিটির ডাকে ওয়াকফ সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের হিফাজত, সরকারি খতিয়ানে চলে যাওয়া বহু ধর্মীয় সম্পত্তি ঠিক করার দাবিতে মূলত আজকের এই কর্মসূচি। মন্দির মসজিদ বানানো চলবে না, চলবে না। আমরা সবাই ভাই ভাই। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিম আপনারা বুঝে নেবেন কিনা বলুন। এই দালাল যারা সংগঠনের নাম দিয়ে दाबी सिर्फ इमाम लोग के लिए नहीं है, पुरोहित के लिए भी है। और हमारा स्लोगन हिंदू मुसलमान भाई भाई का है। সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এই সংগঠন সকল ধর্মের মানুষকে সম্মান করে। আজকে ইমাম মুয়াজ্জিমদের সাথে সাথে পুরোহিতদেরও যাতে ভাতা বৃদ্ধি হয় সেই দাবি এনারা সংগঠনের পক্ষ থেকে রেখেছেন। সেই কারণে আমরা সর্বধর্ম সমন্বয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা এসেছি। মূলত ৩-৪টে বিষয় নিয়ে আমরা আজকে রাজ্য সম্মেলন হচ্ছে। একটা হলো এসআইআর, একটা হলো উম্মিদ পোর্টাল, মূলত যেটা ওয়াকফ যে সমস্যাটা হয়েছে এটা, এবং ইমামদের বিভিন্ন 12 বছর ধরে আজকের ইমামদের ভাতা কেন্দ্রিক একটা ব্যাপার রয়েছে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে আমাদের উম্মিদ পোর্টাল যেটা হয়েছে, আজও পর্যন্ত রাজ্যের মানুষরা উম্মিদ পোর্টালটা কি প্রকৃতভাবে বুঝতে পারলো না। তাদের জন্য ক্যাম্প করতে হবে বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করতে হবে যে উম্মিদ পোর্টালটা কি আজকের বৃহত্তম একটা সম্পত্তি যেটা উম্মিদ পোর্টালের আওতায় চলে গিয়েছে। সেগুলো কিভাবে সেটা মানুষ সেভাবে সুযোগ সুবিধা পাবে, কিভাবে মানুষ সেইভাবে উম্মিদ পোর্টালে ফর্ম ফিল আপ করবে, সেটা আরও ক্লিয়ার করে প্রত্যেকটা ব্লকে এর নিয়ে একটা ক্যাম্প করার দরকার। এবং ইমামদের আজকের 12 বছর ধরে ইমাম ভাতার বিষয় নিয়ে বহুবার কথা হয়েছে যে ইমাম ভাতা বৃদ্ধি হবে, ইমামদের বিভিন্ন দাবি দেওয়া, ইমামদের ছেলেদেরকে এডুকেশন দেওয়া হবে, যারা দরিদ্র সীমার নিচে ইমাম আছে তাদেরকে ঘরের ব্যবস্থা করতে হবে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে আমাদের সম্পর্কে রাজ্য সরকার একটু ভাবুন, আমাদের নিয়ে একটু সময় দিন, আমাদের নিয়ে একটু চিন্তা চেতনা করুন। আমরা ইমামরা আমরা একটা বড় শ্রেণী, আমরা মুসলিম সমাজের একটা লিডার, আমাদেরকে একটু গুরুত্ব দেওয়া হোক। দুটো সরকার মিলে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের ওপর নানা রকম পরিকল্পনা নিয়ে হ্যারাসমেন্ট করছে, ওয়াকফ সম্পত্তি, উম্মিদ পোর্টাল, ওবিসি সহ বিভিন্ন রকমভাবে নানান বিল নিয়ে এসে যেভাবে সংখ্যালঘুদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, খিলাফত আন্দোলনের এরা জনক, সেই খিলাফত আন্দোলনের জনক হচ্ছে ইমাম। সেই ইমাম সম্প্রদায়ের মানুষ আজ রাস্তায় নেমেছে। যদি কৃষক বিল প্রত্যাহার করা যায় তাহলে কেন আন্দোলনের মধ্যে দিয়ে যে ওয়াকফ 2025-এ যে বিল নিয়ে এসছে সে বিল কেন প্রত্যাহার করা যাবে না? অবিলম্বে উম্মিদ পোর্টাল বাদ দিতে হবে। 1954 সালে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছিল সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকরী করতে হবে। কোনো রকম ছল ছাতুরি চলবে না। সাথে সাথে এসআইয়ের নাম করে মুসলিমদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, কখনো রোহিঙ্গা কখনো বাংলাদেশি। শুভেন্দু ঠাকুরদার ক্ষমতা নেই 20,000 মুসলিম অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা বাংলায় থেকে চিহ্নিত করে দেখা, তার প্রমাণ খসড়া ভোটার তালিকাতে হয়ে গেছে। তবুও চক্রান্ত করছে কিভাবে ছল ছাতুরি করে খসড়া ভোটার তালিকা থেকে প্রকৃত মুসলিম ভোটারদের বাদ দেওয়া যায়। এই মুসলিম ভোটারদের যাতে না বাদ দিতে পারে ছল ছাতুরি করে ধান্দাবাজি করে, তার জন্য আমাদের আন্দোলন চলছে এবং চলবে। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.